ওই মুফাসসিরিনে কেরাম গণ বলছেন আল্লাহ তামাম দুনিয়াটা কত বড় করে বানাইছে। এই প্রথম আসমানটা আমার আল্লাহ বানাইলেন জবরজত পাথর দিয়া। এখান থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এখান থেকে যতটুকু দূরত্ব ততটুকু সমপরিমাণ আসমানটা মোটা করে বানাইলেন। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা খুঁটি আছে কথা বলে? সিমেন্টের পাল্লাও নাই। আল্লাহ আল্লাহ রাখছে কেমনে এটারে আল্লাহ জানে, ঠিক না? কি কোন উড়ে কে রে? মিস কল আইছে নাকি? অসরাত এটারে আটকাই তুই লাগতে না 1 ঘন্টা, এখনই দোজমাং হয়ে গেছেন গা। আর কয়দিন গেলে তো মাশাআল্লাহ হয়ে যেত না। হারবার লাগবো খালি। আল্লাহ করে বুঝার তৌফিক দেন। আর জোরে বলেন আমিন। মুসলমান নবীর উম্মত, প্রথম আসমান আল্লাহ বানাইলেন জবরদস্ত পাথর দিয়া, দ্বিতীয় আসমান বানাইলেন লোহা দিয়া, তৃতীয় আসমান বানাইলেন তামা দিয়া, চতুর্থ আসমান বানাইলেন আমার আল্লাহ রূপা দিয়া, পঞ্চম আসমান বানাইলেন স্বর্ণ দিয়া। সুবহানাল্লাহ নাই তো? জাহাসিন সব শেখ হাসিনা লয়ে গেছে গা। একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে একটা স্বর্ণের ইট তৈরি করে দেন আল্লাহ। অনেক টাইম আটকাইছে কয় না সুবহানাল্লাহ না, কোনো কিছু নাই। ঘুমাইতেছেন না আপনারা? তাক কয়ে রয়েছেন কে? আল্লাহ জবান দিছে, জবান দিছেন কে? তো আল্লাহর প্রশংসা করবেন। এখানে কি কি প্রেমী করেন কি লেগা? ঘুমাইছে না? ঘুমাইবো কইতে? নেতা হইলে কইল আমার নেতা আপনার নেতা, খেতা ভাই খেতা ভাই। কিয়ামতের দিন নেতাও খেতা হইব। পাইতেন না একটারে নবী ছাড়া। কথা বলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আর জোরে বলেন আমিন। পঞ্চম আসমান বানাইলেন স্বর্ণ দিয়া, নিম্নে 50 কেজির কম না। 50 কেজি না? আরে আল্লাহ, একটা থেকে একটা বড়। প্রথম আসমানটা যত বড় করে বানাইছেন এর থেকে ডবল বড় দ্বিতীয়টা, দ্বিতীয়টা যত ডবল করে বানাইছেন এইটাতে বড় তৃতীয়টা। এভাবে একটা থেকে আরেকটা আল্লাহ বড় করে বানাইছেন। অর্থাৎ ডিমের ভিতরে কুসুম। পঞ্চম আসমান বানাইলেন স্বর্ণ দিয়া, ষষ্ঠ আসমান আমার আল্লাহ বানাইলেন নীল রত্ন দিয়া, সপ্তম আসমান বানাইলেন লাল ইয়াকুত পাথর দিয়া। নবীর উম্মত, এইগুলো আমার মাওলার দরবারে এত দামি না। আল্লাহ 7 আসমান 7 জমিনে যা কিছু বানাইলেন, সমস্ত মাখলুকাত যা বানাইলেন, আল্লাহ পাক সুম্মাস্তাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমর, যেই সিংহাসনের মধ্যে বসে আল্লাহ তামাম দুনিয়া পরিচালনা করেন, ওই আরশ সিংহাসন যত দামি জিনিস দিয়ে আমার আল্লাহ সিংহাসনটা বানাইলেন। জবাব দিয়া বলেন, দামি দামি জিনিস দিয়ে আল্লাহ বানাইলেন আসমানগুলো, যে সিংহাসনে বসবেন এটাকে কম দাম নি? আর জোরে বলেন। এইগুলো আমার মাওলার দরবারে এত দামি না, একটা কোরআনওয়ালা আমলওয়ালা বান্দার যত দাম। তাহলে এবার বলেন, কোরআন শিক্ষা করাবেন তো? জোরে বলেন, করাইবেন কিনা? ও বৃদ্ধ বাবাজিরা গো, একটা ছেলেরে আলেম বানায় দাও। মাদ্রাসার ছেলেরা কিন্তু অনেক দামি, কোরআনওয়ালার অনেক দাম। সিনার মধ্যে কোরআন রাখবে যে বান্দা, বিপদ নাই, কোনো মুসিবত নাই, হেফাজত করবেন কে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ক্লাসে আসতেন, মাদ্রাসার মধ্যে মাঝে মাঝে দেরি হয়ে যাইতো। উস্তাদে ডাক দিয়া আগামীকাল দেরি করলে কিন্তু মাইক দিমু। পরের দিন আবার দেরি করলেন, উস্তাদ ডাক দিয়া বলেন হাতটা বাড়াও। ইমাম গাজ্জালী হাতটা বাড়াইলেন, ডাক দিয়া বলে হুজুর হাত বাড়াইলাম, বেদ দেন বাধা নাই, তবে আমার কাহিনীটা শুনে নেন। মাদ্রাসার দিকে যখন আমি আসতেছি, হঠাৎ করে তাকায় দেখলাম হাজার হাজার সোনালী কালারের পাখি আমার সামনে দাঁড়ানো। আমি পাখিগুলোর দাওয়া করলাম, একটা পাখিও যায়
দেয় না, না দেওয়ার কারণে ওই পাখিগুলোরে হাত দিয়া নাড়া দিয়ে এরপরও পাখিগুলো নাড়াচাড়া করে না। পাখিগুলোর ফাঁকে ফাঁকে পা রাখতে রাখতে আসতে দেরি হয়ে গেল। হুজুরে ডাক দিয়া বলেন, বুঝার আর বাকি নাই, আমার আল্লাহ ফেরেশতাদেরকে পাখির আকৃতি ধরাইয়া নূরের পর তোমার পায়ের নিচে বিছায়া দিচ্ছে। ও যুবক ভাই গো, ও বৃদ্ধ বাবাদিরা গো, পর্দার অন্তরালের মা গো, মাথার মধ্যে ডুবি দিলাম, গায়ে পাঞ্জাবি লাগাইলাম, মাদ্রাসায় লেখাপড়া করলাম, এজন্য কত মানুষ আমাদেরকে গালি দেয়, তারপর আমরা গালিগুলো হজম করার শক্তি আল্লাহ দিয়েছে। কথা বলেন না কেন? এলাকার যত মানুষ আছে, ইমাম সাহেবের কত গালি দাও, ইমাম সাহেব খায় আর বাথরুম বুঝাই করে, এরপরে ইমাম সাহেব বদদুয়া দেয় না। ও নবীর উম্মত, কারণটা কি জানুনি? ইমামের ভিতরে হজম করার শক্তি আল্লাহ দিয়েছেন, আর এই শিক্ষাটা দিয়েছে যত মানুষ যা কিছু বলবে, আমার নবীরই তো কত কথা বলতো, নবী কিছু বলতো না। ও নবীর উম্মত, আমরাও বলি না, কোন ইমাম সাহেব বদদুয়া দেয় নাই। এ নবীর উম্মত, যদি ইমাম সাহেব কোরআনটারে বুকে নিয়া, সিনার মধ্যে হাদিস বুকে নিয়া যদি আল্লাহর দরবারে চোখের পানিতে ছেড়ে দেয়, নাস্তিক বেঈমানরা, ব্লগারেরা একবারে নিঃশেষ হইতে সেকেন্ডের সময় লাগবে না। কথা বলেন না কেন? যারা বলতো মাঝে মাঝে খেলা হইব খেলা হইব, সবগুলো বলতো হুজুররে ওই। কথা বলেন না কেন? মাঠ আছে, ফুটবল আছে, মেন নাই, খেলবা কেমনে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আর হুজুরে বলেন আমিন। ও নবীর উম্মত, যদি পারো একটা ছেলেরে মাওলানা বানাও, আলেম বানায়া নাও। ও যুবক ভাই, তোমাদের গোপায়ে হাত দিয়া বলিয়া যাই, যৌবনের হেফাজত করবা, নামাজদারে বাদ দিবা না। যদি পারো ওই লজ্জাস্থানের হেফাজত আর মুখের হেফাজত, দুইটা জিনিসের হেফাজত করবা।